তালুকদার জিন্দাবাদ রীতিমতো চমক দেখিয়ে বিশাল পদযাত্রা করে আরও একবার দলীয় প্রার্থিত্বের আবেদন জমা দিলেন কংগ্রেস নেতা বদরপুরের আহাদ তালুকদার। উত্তর করিমগঞ্জের রাজনীতিতে যোগ হলো নতুন মাত্রা। এর আগে আরও 3বার বিমুখ করা হয়েছে, তাই এবার আহাদ তালুকদারের প্রার্থিত্ব লাভের সম্ভাবনা খুব বেশি বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। আজীবন কংগ্রেসে ও দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা সম্পন্ন আহাদ তালুকদার গতকাল প্রদেশ কংগ্রেসের কার্যালয় রাজীব ভবনে উপস্থিত হয়ে প্রার্থিত্বের আবেদনপত্র জমা দিয়ে সংবাদ মাধ্যমে দাবি করেছেন, বিগত 2016 এবং 2021 বিধানসভার পাশাপাশি বিগত 2024 লোকসভা ভোটেও দলীয় প্রার্থিত্বের আবেদন করেছিলেন। যদিও প্রার্থিত্ব দেওয়া হয়নি, তবে তিনি দল ছাড়েননি। দলের প্রতি তার আনুগত্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং মানুষের ভালোবাসাই তার বড় শক্তি। দলের তৃণমূল স্তর থেকে শুরু করে শীর্ষ স্তরেও কাজ করেছেন। দলের প্রতি তার পূর্ণ আস্থা এবং ভরসা রয়েছে। এবার নিশ্চয়ই দল তাকে নিরাশ করবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন উত্তর করিমগঞ্জ আসনে প্রার্থিত্ব পাওয়া নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী করিমগঞ্জ জেলা কংগ্রেসের উপসভাপতি আহাদ উদ্দিন তালুকদার। সাংগঠনিক অভিজ্ঞ আহাদ তালুকদারের প্রার্থিত্বের আবেদন ঘিরে উত্তর করিমগঞ্জের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। বিধানসভা রাজনীতিতে বদরপুরের জনপ্রিয় মুখ এবং সাংগঠনিক অভিজ্ঞ রাজনীতিক আহাদ উদ্দিন তালুকদারের সক্রিয়তা স্বদলীয় বহু মনোনয়ন প্রত্যাশী সহ বিরোধী প্রার্থীদেরও বাড়া ভাতে ছাই পড়তে পারে বলে অভিমত। এদিকে একটি রাজনৈতিক সূত্রের দাবি মতে 26 ভোটে আহাদ উদ্দিন তালুকদার দলীয় টিকিট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ বিগত 2016 সালে তাকে দল নিরাশ করলেও দলীয় প্রার্থীকে জেতাতে যথেষ্ট সক্রিয় ছিলেন আহাদ উদ্দিন তালুকদার। 2021-এও দলের কাছে প্রার্থিত্ব আবেদন করেছিলেন, কিন্তু সেবার মহাজোটের আসন রফায় তৎকালীন বদরপুর বিধানসভা আসন AIUDF এর ভাগে পড়ায় নিরাশ হতে হয়। 2024 লোকসভা ভোটেও নবাগত হাফিজ রশিদ চৌধুরীকে প্রার্থী করে তাকে ফেরানো হয়েছিল। তাই এবারই আহাদ উদ্দিন তালুকদারের প্রার্থিত্ব লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহল। আমি আহাদ তালুকদার কলেজ NSUI থেকে আমার কংগ্রেসের যাত্রা শুরু করে আজ অবধি 32টি বছর আমি কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হয়ে কাজ করেছি। তৃণমূল পর্যায় থেকে দল আমাকে বিভিন্ন সময় বিভিন্ন পদে বসিয়েছে এবং কাজ করার সুযোগ দিয়েছে। লাস্ট আমাকে APCCর স্পোক্স পারসনের দায়িত্ব দেওয়া হয়েছিল, তাও আমি নিষ্ঠা এবং সততার সাথে পালন করে গেছি। আমি আমার নর্থ করিমগঞ্জের জনগণের পাশে সব সময় দাঁড়িয়েছি। কোভিড মহামারীর থেকে শুরু করে ফ্লাডের সময় হোক বা রাস্তাঘাটের জন্য আন্দোলনে হোক বা যে কোনো সমস্যায় আমি প্রতিটি জাতি জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছি এবং সবার দোয়া এবং আশীর্বাদ নিয়ে গতকাল রাজীব ভবনে আমি আবেদনপত্র জমা দিয়েছি পার্টির নমিনেশন পাওয়ার জন্য। আমি আশা করি যে তৃণমূল পর্যায়ের কর্মীদের মনোবল বাড়ানোর জন্য দল এবার আমাকে কংগ্রেস টিকিট দেবে এবং জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে অ্যাসেম্বলিতে পাঠাবে।